নমস্কার, এই মুহূর্তে দেখছেন আপনারা রূপসী বাংলা মিডিয়া। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বাবা চিল্কাধাম, বাবা গৌরীনাথ ধামে। পুরুলিয়ার থেকে খুব সামনেই এই গৌরীনাথ ধাম। আমার সাথে রয়েছেন ক্যামেরায় দেবরাজ মাহাতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে এবং ভক্তমণ্ডলী লাইন ভিড় করে রয়েছে এবং প্রচুর ভক্তদের লাইন। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছেন এখানে চিল্কা বাবার আশ্রমে জল ঢালতে। বহু পুণ্যার্থীদের ভিড়, বহু ভিন রাজ্য থেকেও মানুষ এসেছেন। পুরুলিয়া জেলা ছাড়াও এখানে ঝাড়খণ্ড, ধানবাদ সমস্ত জায়গা থেকেই কাতারে কাতারে ভক্তরা এসেছেন বাবা চিল্কা গৌরীনাথ ধামে জল ঢালতে। শ্রাবণের শেষ সোমবারে গৌরীনাথ ধামে পুণ্যার্থীদের ভিড়। পুরুলিয়া 1 নম্বর ব্লকের চিল্কা গৌরীনাথ ধামে পুজো দেওয়ার জন্য সারা বছরই পুণ্যার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার পুণ্যার্থীদের ভিড় জমে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা সহ বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। মন্দিরের এক সেবায়িত জানান, এই মন্দিরে এত সংখ্যায় পুণ্যার্থীর উপস্থিতি হলেও পশ্চিমবঙ্গ সরকার এই মন্দিরের উন্নয়নের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। মন্দিরে আসার রাস্তাঘাট একেবারেই বেহাল। ভক্ত পুণ্যার্থীদের যাতায়াত করতে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এই সমস্ত রাস্তা সংস্কার, মন্দির এলাকায় আলোর ব্যবস্থা, দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা, কমিউনিটি হল ইত্যাদি সরকারি উদ্যোগে তৈরি এই গৌরীনাথ ধাম মন্দিরে ভক্ত সমাগম আরও বাড়বে। পাশাপাশি এলাকার গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে। এখানে শিবের যে মাহাত্ম্য রয়েছে নিশ্চয়ই সেটা আপনারা শুনবেন আমাদের এখানের পুরোহিত মহাশয়ের কাছ থেকে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার এবং সেই কারণেই এখানে এত ভক্তদের ভিড় রয়েছে। চিল্কা বাবা গৌরীনাথ ধামে জল ঢালতে এসেছেন সমস্ত ভক্তরা। বহু দূর থেকে পায়ে হেঁটে তারা বাবার মাথায় জল ঢালছেন। আপনারা দেখছেন এখানে এত ভক্তদের ভিড়। আজকে বহু বাইরের শিব মন্দির রয়েছে যেখানে মানুষ কয়েকদিন আগের থেকে পায়ে যাত্রা করে যাচ্ছেন, তেমনি পুরুলিয়া থেকে খুব সামনেই বাবা চিল্কা গৌরীনাথ ধামেও গতকাল থেকে পায়ে হেঁটে মানুষজন এখানে এসছেন বাবার মাথায় জল ঢালতে। সোমবারেই এখানে ভক্তরা আসেন, প্রত্যেক দিনে এখানে ভিড় থাকে। আমাদের মন্দিরে মোটামুটি 250 থেকে 300 জন ধর্ণাধারী পড়ে আছে। যে ধর্ণাধারীরা তাদের নিজের নানা রকম অসুখ বিসুখ, রোগ ব্যাধি, ছেলে পিলে না হওয়া, মানে সন্তান সন্ততি না হওয়া, ঘরে নানা রকম অশান্তি, এই সমস্ত কারণে যে ধর্ণাধারী পড়ে আছে তাতে 250-300 জন রয়েছে। আর প্রত্যেক দিনে এরকম মন্দির আমাদের ভিড় হয়ে থাকে। আমরা শুনে নিলাম এখানে চিল্কা বাবা গৌরীনাথ ধামের যে মহত্ব আছে এবং সেই কারণে বহু ভক্তগণ সারা বছর প্রত্যেক দিন এখানে পুজো দিতে আসেন। শুধু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বলেই নয়, এখানে ভক্তগণ প্রত্যেক দিন নিয়মিত 250 থেকে 300 ভক্ত এখানে পুজো দিতে আসেন এবং এখানের পুরোহিতগণ একদম নিষ্ঠা ভরে ভক্তদের সাথে সেই শিবের উপাসনায় তারা অংশগ্রহণ করেন। এবং আজকে ভক্তরা যে সত্যিই তারা শিবের থেকে মহত্ব লাভ যিনি শিব করেছেন, সেই শিবের কাছে তারা নিজেদের মনোকামনা পূর্ণ করার জন্য আজকে বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ শিবের মাথায় জল ঢালতে এসেছেন। এবং আমরা এই সম্বন্ধে আরও বিস্তারিত শুনে নেব পুরোহিত মশাইয়ের কাছ থেকে। আমি চণ্ডীচরণ পান্ডা। আমি এখান থেকে জবে থেকে পুজো করছি। আজ প্রায় 54 বছর বয়স হলো আমার। আমি জবে থেকে পুজো করছি, দেখি না কোনো দিন যে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা কোনো কিছু আমার প্রাপ্ত হলো। এই যে আমাদের নানা রকম অবস্থা, এই যে কাদা কিচকিচি, এই সভ্যতা নাই, সুন্দর নাই, সুন্দর কিছু করার জন্য অবশ্যই সরকারের প্রয়োজন। পশ্চিমবঙ্গ সরকার আমাদের তরফ থেকে আমাদের এই মন্দিরকে কোনো কিছুই অনুদান করেন না। আর এই যে একটা মন্দিরে গেলে কি মনে হয় যে মন্দিরের সুন্দরতা দেখে তাতে মন জুড়িয়ে যায়, কিন্তু এই মন্দিরে দেখুন না যেখানে সেখানে নানা রকম ময়লাময় পড়ে আছে, এগুলো পরিষ্কার করারও কোনো লোক নেই। আমাদের মন্দিরের তরফ থেকে যে সমস্ত পয়সা উপার্জন হচ্ছে, যজমান যা দিচ্ছে, সেই পয়সা থেকে কিছু কিছু করে আমার মন্দির কমিটি যা রয়েছে সেই মন্দির কমিটি দ্বারা কিছু কিছু কাজ করানো হয়, সেগুলো সময় সময় মতো পরিষ্কার করা হয়। কিন্তু সরকারের তরফ থেকে আমরা কোনো কিছুই পাচ্ছি না। এটার জন্য আমরা বিশেষ দুঃখিত আছি।
যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এত বড় একটা মন্দির পশ্চিমবঙ্গের মধ্যে, পুরুলিয়া জেলার মধ্যে বিখ্যাত, এমনকি পুরুলিয়া জেলা কি বলবো, আমি বলবো যে পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত, এত ন্যায়নিষ্ঠভাবে এবং এত ভক্তের সমাগম, হয়তোবা অন্য কোনো মন্দির হয় কি না হয় জানি না, আর এতভাবে যে ভক্তদের মনের বাসনা মনের কামনা পূর্ণ হয় এত পার্সেন্টেজে, এইরকম অন্য কোনো মন্দিরের এতটা অস্তিত্ব আছে কি না আমি জানি না। আমি বলছি ঠাকুর সবই সমান, সব দেবতাই সমান, কিন্তু এই যে চিল্কা বাবার গৌরীনাথ মন্দির, এখানে যে কার্যক্ষমতা, এখানে যে বাবার আশীর্বাদ, এটা কিন্তু মানে অতি দুর্লভ থেকে দুর্লভ, সেটাও কিন্তু সুলভ হয়ে যায়। এই জন্য চিল্কা বাবা গৌরীনাথ ধামে বিশেষ করে সরকারের কিছু একটা নজর দৃষ্টি আমরা আকর্ষণ করতে চাচ্ছি। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি বিকাশ রেওয়াল, চাকলতোড় থেকে এসেছি। আপনি এখানে পুজো করেন তো? হ্যাঁ, আমি এখানে পুজো করতে এসেছি। আমরা শ্রাবণ মাসে আসেই থাকি, আবার মাঝে মধ্যে পূজা করতে আসি। এখানে পুজো হচ্ছে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, এটা দূর দূরান্ত ঝাড়খণ্ড থেকেও এখানে পূজা করতে আসেন প্রত্যেকে, এবং এখানে যা মহিমা তা আপনাকে আর বলে বোঝাতে পারবো না আমরা। ব্যাপার হচ্ছে এখানে যেভাবে আমাদের পুণ্যার্থীদের ভিড়, আমাদের সেইভাবে এখানে কোনো সুযোগ সুবিধা নেই, মন্দিরের কোনো উন্নয়ন নেই। আমি মনে করি যদি আরও একটু এখানে সুযোগ সুবিধা করে দেওয়া হয়, যেমন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ রয়েছে, যদি হয় তাহলে এখানে আবার পুণ্যার্থীদের আসার সুযোগটা আবার বেশি হবে, আর যা ভিড় হচ্ছে তার থেকে ডবলের চাইতে ডবল ভিড় হবে। মানে আপনি হচ্ছেন এখানের বহু পুরনো ভক্ত এবং পুণ্যার্থী, এবং দীর্ঘদিন ধরে দেখে আসছেন আজকের এইখানের যে অনুন্নত অবস্থা, এবং আপনি মনে করেন যে এখানে যদি আরও উন্নত পরিষেবা হয় আরও ভক্তগণ এখানে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, একদম বাস্তব। কারণ আমি আমার জন্ম পর থেকে আমরা বরাবরই এখানে এসে থাকি, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা বা এখানে যা অবস্থা তা মনে হচ্ছে যদি একটুকু উন্নত হয় তাহলে আমাদের পুণ্যার্থীদের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা ভালো হবে। পুরুলিয়া থেকে মৌসুমী কোলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।